আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আজকে কতগুলা পান্তা ভাত রয়ে গেছে, প্রায় সময় ফেলে দিই, খেতে পারি না। পান্তা ভাত খেলে মানুষ মোটা হয়, সুন্দর ঘুম হয় ভালো, কিন্তু অনেক সময় আবার ক্ষতির কারণ হয়ে থাকে। ক্যালোরির পরিমাণ শর্করা বেশি বেড়ে যায়, ক্যালোরি বেড়ে যায় শরীরে, অনেক বৃষ্টির দিন খাওয়া যায় না। তো আমি আজকে ভাবলাম পান্তা ভাত দিয়ে কিছু একটা করি। তো আজকে আমি পান্তা ভাতের ফ্রাইড রাইস রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করি, একটু হয়তো আপনাদের কাজে লাগবে, ভাত নষ্ট না করে কিভাবে খেতে হয়। তো আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে রসুন কুচি, একটা এলাচ, একটা লবঙ্গ, শুধু তিনটা কোয়া, আর দেব 4-5টা কাঁচামরিচ, দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ, একটা ডিম দিয়ে দিলাম, একটু লবণ, লবণ পরে আবার দেবো, এখানে ডিমের জন্য লবণ দিলাম। আমি এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতে ভালো করে পানি ঝরে নিতে হয়। এখানে গোলমরিচ, গোলমরিচটার খাওয়ার টেস্ট আনবে। তারপর এখানে আছে চিনি, 1 চামচ চিনি। চিনিটা টেস্টের উপরে নির্ভর করে, পরে লাগবে আর একটু দেবো। ঠিক ফ্রাইড রাইসের মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে 2 চামচ সয়া সস দেবো। সয়া সসে যেহেতু লবণ আছে, লবণটা চেক করে দিতে হবে। এটা খেতে যে এত টেস্ট মজা, আপনি নারকেল কোড়া আমার হাতের কাছে থাকলে আমি আসলে হঠাৎ করে মনে পড়ছে না, আমি নিয়ে আসতাম, যে ভাতগুলা কি করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা অনবরত নাড়তে হবে। এবার লেবু রস দিয়ে আর একটু চিনি দিব, লেবু রস দিচ্ছি খাবার টেস্টটা বাড়ার জন্য। একটু হালকা চিনি দিই যেহেতু লেবু রস দিচ্ছি। এবার শুধু নাড়াচাড়া করবো, নিচের ভাতগুলো উপরে, উপরে ভাত সবগুলোর গায়ে যেন গোলমরিচ এরিয়াগুলো লাগে। আমি এখানে একটু, এটা হচ্ছে অপশনাল, আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কয়েকটা কিশমিশ, নারকেল দিলে বেশি মজা, আমি কয়েকটা কিশমিশ দিলাম। আর এখানে আমার আছে ফোড়নের মশলা, ভাজা জিরা, ধনিয়া, মেথি, পাঁচফোড়ন, সবগুলোর মশলা একত্রিত। কয়েকটা পেঁয়াজ কলি, পেঁয়াজ কলিটা টেস্টও বাড়বে, দেখতেও সুন্দর। গাজর কুচি দিলে আরো বেশি সুন্দর হবে। গাজর থাকলে গাজর কুচি আছে, কিন্তু আমি ফ্রিজ থেকে নামাতে ভুলে গেছি। 1 চামচ বাটার দিয়ে দিই, আর একটু 2 মিনিট চুলার উপরে বন্ধ করে রাখবো। আমি বেড়ে নিচ্ছি। খুবই টেস্টি, আপনি মাছ ভাজা, ডিম ভাজা এগুলা দিয়েও খেয়ে ফেলতে পারবেন। আরো কয়েকটা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট একটু দেখার সৌন্দর্য। এখানে ভালো একটা ফ্লেভারের জন্য লেবুর যে খোসা, উপরে খোসাটা একটু রেখে দিচ্ছি। এখানে আপনি নারকেল কোড়া দিলে আরও বেশি টেস্টি, নারকেল কোড়ার টেস্টটা আলাদা হয় ভাতের সাথে। আরেকদিন রান্না করে দেখাবো আপনাদেরকে। আজকে এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে বলবেন কেমন হলো। এখন হাতের কাছে যে উপকরণগুলো আছে, পান্তা ভাতগুলো নষ্ট না করে, অনেক সময় ফেলে দেওয়া হয়, খাওয়া হয় না, তো এইভাবে তৈরি করে খাবেন, বাচ্চারাও আরো বেশি বেশি পছন্দ করবে এগুলা। এতটুকু পর্যন্ত আজকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।